করধ্বনি কোমরবন্ধ প্রদান করেছেন। দেবী সরস্বতী কণ্ঠীমালা মেনে দিয়েছেন গলাতে। কুবের কি করেছেন? একটা ভিক্ষার পাত্র দিয়েছেন। আর ভবানী দেবী উমা ভিক্ষা প্রদান করেছেন। আর ভিক্ষা নিয়ে দেবগুরু বৃহস্পতিকে দক্ষিণা প্রদান করেছেন, গুরু দক্ষিণা। যখন এই গুরু দক্ষিণা দিতে গেছেন, গুরুদেব বললেন, এই ছোট মোটো দক্ষিণাতে আমার মন ভরে না, তুমি এক কাজ করো। গুরুদেব সে কি বলছেন? আমার তো এই সামর্থ্য আমি দিচ্ছি। বলে, না না, তোমার অনেক, তোমার কত সামর্থ্য আমি জানি। তুমি এক কাজ করো, ভিগুকচ্ছ ক্ষেত্রতে নর্মদা নদীর তটেতে বলি মহারাজ যজ্ঞ করছে, সেই বলি মহারাজের যজ্ঞেতে তুমি যাও। আর গিয়ে বলি মহারাজের কাছ থেকে ত্রিলোকের সম্পত্তিকে যাচনা করে নিয়ে আসো, নিয়ে এসে আমাকে প্রদান করো। গুরু সেবা এখন করতে হবে। ছোট্ট বামন এত বড় সেবা দিয়েছে। কি সেবা? না, ত্রিলোকের সম্পত্তি এনে দাও। ছোট মোটো সেবাতে হবে না। হ্যাঁ, আমার শিষ্যদেরকে বললে, বাবা আমাকে ভিক্ষা করতে হবে। তো গুরুদেব ভিক্ষা করে এনে খাওয়াবে শিষ্যদেরকে। হ্যাঁ, আর শিষ্যরা তো রাজা বসে থাকে, তাই তো? তো মহারাজ আজ বামনদেব ভগবান এক হাতে কমণ্ডল, এক হাতে ছাতা, বগল্লাবাতে ভিক্ষার ঝুলি নিয়ে চলছেন। চলতে 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 যজ্ঞশালাতে যখন পৌঁছেছেন, বলি মহারাজ গুরু শুক্রাচার্যকে বলছেন, গুরুদেব গুরুদেব দেখুন না, মনে হয় ভৌম প্রপঞ্চে এই মর্তলোকে যজ্ঞশালাতে সূর্যদেব ভগবান সাক্ষাৎ প্রকট হয়েছে। বলে, না 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 না, মায়াবী বিষ্ণু। গুরুদেব একই বলছেন। বলি মহারাজ দেখছেন সাক্ষাৎ সূর্যদেব, মানে ব্রাহ্মণ দেবতার এত তেজ, এত প্রকাশ পুঞ্জ দেখে তিনি বিচার করলেন সূর্যদেব, সূর্যের প্রকাশ। কিন্তু শুক্রাচার্য বললেন, না না, এই মায়াবী বিষ্ণু কপট রূপ ধারণ করে আসছেন। গুরুদেব সে কি বলছেন? আমি তো দেখছি সাক্ষাৎ ভগবান আসছে। ধীরে 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 মহারাজ যজ্ঞশালার সম্মুখে প্রবেশ করেছেন। বলি মহারাজ দৌড়ে উঠে গিয়েছেন। অতিথি দেব ভব ভব মহোদয় আসনম স্বীকরতু, স্বাগতম স্বাগতম সুস্বাগতম। বলি মহারাজ দৌড়ে গিয়ে ভব্য স্বাগত করলেন। কে স্বাগতম তে নমস্তুভ্যম ব্রহ্মণ করবান্তে ব্রহ্মর্ষিণাম তপো সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুধরম। বলি মহারাজ ভব্য স্বাগত করলেন, নমস্তুভ্যম, হে ব্রাহ্মণ দেবতা, হে আর্যপুত্র, তোমাকে দেখে মনে হচ্ছে কি অনন্ত ব্রাহ্মণের সাক্ষাৎ তপস্যার মূর্তি, মূর্তমান বিগ্রহ রূপ ধারণ করে তুমি প্রকট হয়েছো। আজ ব্রাহ্মণ দেবতা অর্থাৎ বামনদেব ভগবানকে খুব ভব্য স্বাগত সৎকার করলেন। তৎপশ্চাৎ বললেন, হে ব্রাহ্মণ দেবতা, তোমার এই দিব্য মুখারবিন্দ দর্শন করে না আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। আমার মনের খুব ইচ্ছা কি তোমাকে এত বিষয়বস্তু দান করব, তাকে দ্বিতীয়বার আর কোন ক্ষত্রিয় রাজদরবারে যেতে হবে না। অতএব মহারাজ, বলি মহারাজ বললেন, আমি অর্ধেক রাজ্য তোমাকে দিতে চাই। রাজ্যকে রক্ষার জন্য হাজারো সৈনিক, হাজারো প্রজা তোমাকে দিতে চাই। আর হাতি, সুন্দর হাতি প্রদান করবো, সুন্দর ঘোড়া প্রদান করবো। আর আপনি তো ব্রাহ্মণ না, তো সুন্দর দুগ্ধবতী গাই, পায়ের খুরটা রূপা দিয়ে মুড়ে দেবো, শিংগুলো সোনা দিয়ে মুড়ে দেবো,
পিঠে রূপার চাদর দিয়ে ঢাকা দিয়ে দান করো। আর যদি তুমি চাও মহারাজ সুন্দর এক বিপ্রকন্যা তোমাকে প্রদান করব, যদি তুমি চাও। বলে না না, আমি বিপ্রকন্যা নিয়ে কি করব? আমি তো ব্রহ্মচারী, আমি তো বিবাহ করার জন্য আপনার দরবারে আসি নাই। বলে ঠিক আছে, হে ব্রাহ্মণ দেবতা, আমার ইচ্ছা তোমাকে জানালাম, এই দ্রব্য আমি দিতে চাই, এখন তুমি বলো কি চাও। ব্রাহ্মণ দেবতা বললেন, বামন ভগবান বললেন, রাজা, জগতে দানি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো দাতা এই সংসারে দুর্লভ। কিন্তু আমি তো ব্রহ্মচারী, আমি তো তপস্বী, এত সম্পত্তি নিয়ে করব কি? হ্যাঁ, যদি তুমি দিতে চাও না তো এক কাজ করো, আমার পায়ের 3 পা ভুঙিয়ে দাও। বলে হায় 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 হায়, এইটুকু ছোট্ট ছোট্ট চরণ, আর এইটুকু চরণের যদি 3 পা ভুঙি নাও, তাহলে দাতাকে অপমান করা না? আমার মেয়ে দাতা, কি তুমি অপমান করছো কেন? বলছে না না, আমি অপমান করছি না, যদি দিতে চাও তাহলে তুমি শীঘ্রাতি শীঘ্র সংকল্প করো, তাড়াতাড়ি সংকল্প করো। মহারাজ যখন এই সংকল্প করার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলিকে বললেন, আরে বলি, আরে শিষ্য, আরে বলি, তুমি এই মায়াবী বিষ্ণুর চক্করে পড়ো না। জানো একে? গুরুদেব কে বলুন না? বলে এসো বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অব্যয়, কশ্যপাদিদের জাত দেবানাম কার্য সাধক। হে বিরোচন পুত্র, এই সাক্ষাৎ ভগবান বিষ্ণু কশ্যপ আর অদিতি মাতার ঘরেতে আসছেন দেবতাগণের কার্য সিদ্ধির জন্য, দেবতাগণের কার্য সিদ্ধির জন্য। অতএব তুমি যজ্ঞ করো, যজ্ঞতে আহুতি দাও, এসব চক্করে পড়ো না, তোমার সমস্ত সম্পত্তি হরণ করে নিয়ে চলে যাবে। গুরু দেখুন, বলি মহারাজ বললেন, গুরুদেব, আপনার ধর্ম গোবিন্দকে সেবা, গোবিন্দের চরণে নিযুক্ত করা। গুরুদেবের ধর্ম কি? সেবককে গুরু ভগবত সেবায় লাগানো, ভগবানের সেবায় লাগানো। আর আপনি কি করছেন? ভগবানের সেবা থেকে আমাকে বঞ্চিত করতে চাইছেন। গুরুদেব শুনুন, যদি ইনি ভগবান হন, যদি ইনি বিষ্ণু হন, তাহলে আমি যদি দান দিই তাহলে আমার দানটা সার্থক হবে। আর যদি ইনি কোনো সাধারণ ব্রাহ্মণ হন, তাহলে আমার এত দান, এত সম্পত্তি দিতে পারবে। মহারাজ বলি, মহারাজ শুক্রাচার্যের কথা শুনছেন না, ইতস্তত করছেন, কি করব কি করব। এখন মহারাজ বামনদেব ভগবান বললেন, বলি, যদি দিতে চাও তো শীঘ্র দাও, সংকল্প করো, না তো অন্য চলে যাব। না না প্রভু, যাবেন না, যাবেন না, এখনই সংকল্প করছি। সঙ্গে সঙ্গে বামনদেব ভগবান কমণ্ডল উঠিয়েছেন আর সংকল্প শুরু করেছেন। সংকল্প শুরু করেছেন, ওম বিষ্ণু 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 অদ্য শ্রীমদ্ ভাগবত মহাপুরুষস্য বিষ্ণুর আজ্ঞায়। বলে হায় হায়, যদি সংকল্প হয়ে যায় তাহলে তো দিতেই হবে না, তখন আমার ভাগে কম পড়ে যাবে। শিষ্য যদি সব দিয়ে যায় তাহলে আমি কি পাবো? শুক্রাচার্য কি করলেন? সূক্ষ্ম রূপ ধারণ করে কমণ্ডলের ছিদ্রের মধ্যে গিয়ে বসে গেছে। কমণ্ডলের ছিদ্রের মধ্যে গিয়ে বসে গেছেন। যদি জল পড়লে তবে না সংকল্প হবে। ছিদ্র বন্ধ করে দিচ্ছে। বামন ভগবান বলে, আচ্ছা। সঙ্গে সঙ্গে কুশের থেকে একটা আসন থেকে একটা কুশ নিয়ে আর কমণ্ডলের মধ্যে মারছে। ও শুক্রাচার্যের একটা চোখ হয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে পালিয়েছেন। সৈনিকগণকে বলছেন, আরে এই মায়াবী বিষ্ণুকে বাঁধো। মহারাজ গরুড়জি কি করলেন? সব
সমস্ত দুষ্টকে এক এক করে মারতে মারতে বিতাড়িত করে দিয়েছেন। আজ বামনদেব ভগবান সংকল্প করছেন कि ब्रह्मण रूपाय वामनाय एवं त्रीणि प्रदानि पृथिवी अहम संप्रददे। যখনই সংকল্প করেছেন এইবার বলি মহারাজকে বললেন, বলি তুমি যে দান করবে 3 পাক ভূমি, তো প্রণাম তো করো। বলি মহারাজ কি করেছেন, বামনদেব ভগবানের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। ইতি মুহূর্তে দেখতে দেখতে বামন ভগবান বিরাট রূপ ধারণ করেছেন, আর এক পায়ে স্বর্গ থেকে ব্রহ্মলোক পর্যন্ত মেপে নিয়েছেন, আর এক পায়ে রসাতল পর্যন্ত মেপে নিয়েছেন। 2 পায়ে মহারাজ ত্রিলোক মেপে নিয়েছেন। তৃতীয় পা ভূমি জন্য প্রার্থনা করলেন, বলি তুমি তো বড় দাতার অহংকার করছিলে, কি আমার ন্যায় দাতাকে এরকম ছোট ছোট চরণেতে তুমি 3 পাক ভূমি চাও, দাতাকে অপমান করে না? তো এখন তুমি আমার 3য় চরণ রাখবো, যে 3য় পাক ভূমি আমাকে প্রদান করো। বলি মহারাজ খুব চিন্তায় পড়েছেন, 3য় পাক ভূমি দেব কি করে, আমার তো আর কিছু নাই। তখন বলি মহারাজের স্ত্রী নাম বৃন্দাবনী। পত্নীর ধর্ম হচ্ছে, পতি যদি সংকটে পড়ে, ধর্ম সংকটে পড়ে, তখন পত্নী কি করবেন জানেন? তার স্বামীকে ধর্ম সংকট থেকে বাঁচাবেন, ধর্ম সংকট যদি পড়ে। তো বৃন্দাবনীর সঙ্গে সঙ্গে দৌড়ে আসছেন, এসে বললেন, স্বামী তুমি তো বিষয়রূপী সম্পত্তি দিয়েছো, কিন্তু নিজেকে প্রদান করো নাই, অর্থাৎ তোমার কাছে তো মস্তক রয়েছে, মস্তক তো ভগবানের চরণে দেওয়া নাই। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বললেন, হে প্রভু, ধন বড়া है या धन का मालिक? মালিক যখন বর্তমান আপনার সামনে উপস্থিত, তো আপনি কৃপা করে এক কাজ করুন, 3য় চরণ আমার মস্তকে রাখুন। সঙ্গে সঙ্গে বামনদেব ভগবান নাভি পদ্ম থেকে 3য় চরণ প্রকট করলেন, প্রকট করে আর বলি মহারাজের মস্তকে রাখলেন। বলিয়ে ত্রিবিক্রম ভগবান কি জয়। ত্রিবিক্রম রূপ ধারণ করে বামনদেব ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন বলি মহারাজের সেবাতে। বলি মহারাজের সেবাতে বামনদেব ভগবান প্রসন্ন হয়ে বললেন, বলি তোমার সেবাতে আমি প্রসন্ন হয়ে আমি তোমাকে 36,000 বছর তোমাকে সুতল লোক প্রদান করছি। তোমাকে সুতল লোক প্রদান করলাম, আর শ্রাবণী বন্যান্তরে স্বর্গের রাজা ইন্দ্র করে দিব তোমাকে। আর যদি তুমি কিছু চাও বলো, আর কি চাও? বামনদেব ভগবান এত কিছু দিলেন। বলি মহারাজ বললেন, প্রভু আপনি আমাকে সুতল লোক দিয়েছেন, তো যদি আর কিছু দিতে চান তো এক বরদান দিন, একটা বরদান দিন আপনি কৃপা করে। বলে কি বরদান? বললেন, আপনি যে সুতল লোকে দিয়েছেন আমাকে, ওই সুতল লোকে আমি যাব, আর এখন ওই সুতল লোক থেকে যদি আমি দেবলোকে যাই তো আপনাকে দর্শন করে আমি যেতে চাই। আবার দেবলোক থেকে যখন সুতল লোকে আসবো তখন আপনাকে দর্শন করে সুতল লোকে আসতে চাই, প্রবেশ করতে চাই, রাজদরবারে প্রবেশ করতে চাই। ভগবান বামনদেব বলিকে বললেন, বলি তাহলে কি তুমি আমাকে চৌকিদারি করতে চাইছো? না না প্রভু, বলে দেখো বলি, যদি তোমার বদলাতে আমি চৌকিদারি করি, চৌকিদার হয়ে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে তুমি আমাকে দেখে যে দর্শন করে যেতে পারবে, কখন তুমি কোথায় যাবে আমি কি করে যাব? কিন্তু যদি তোমার দরজাতে আমি যদি বসে থাকি তো তুমি আমাকে দর্শন করে যেতে পারবে। আর
তুমি যখন আবার রাজ দরবারে প্রবেশ করবে তখন তুমি আমাকে দর্শন করে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আজ ভগবান ভক্তের ভক্তিতে বেঁধে গেলেন, ভক্তের ভক্তিতে ভগবান বাধা পড়লেন, আর বাধা পড়ে আজ ভগবান কি করলেন, বলি মহারাজের দরবারেতে আজ গদা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আজ গদা নিয়ে দাঁড়িয়ে গেছেন ভগবান স্বয়ং। কি করছেন? ভক্তের চাকর খাটছেন। ভগবান ভক্তের চাকর হয়ে গেছেন, দরজাতে চৌকিদারি করছেন। বহুদিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বৈকুণ্ঠ খালি। দেবী লক্ষ্মী ভগবান নারায়ণের চরণ সেবা করেন, কিন্তু বহুদিন ধরে ভগবানকে না পেয়ে দুঃখী হয়ে গেছে। নারদ ঋষি বিচরণ করতে করতে বৈকুণ্ঠে এসেছেন। মা, প্রভুকে তো দেখতে পাচ্ছি না, কোথায় প্রভু? বলে, আমি তো বহুদিন ধরে সেবার থেকে বঞ্চিত। নারদ তৎক্ষণাৎ ধ্যানস্থ হলেন, হয়ে বললেন, ও মা শুনো, প্রভু তো আজকাল সুতল লোকেতে বলি মহারাজের দরবারে। বলে, আচ্ছা। আজ স্বয়ং লক্ষ্মী দেবী তিনি কি করেছেন, বৈকুণ্ঠ থেকে রাখি নিয়ে আসছেন। আজকে তো কমসে কম 50টা রাখি আমার হাতে মানছে। তো প্রায় মায়েরা বোনেরা বাঁচছে। তো বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী কি করেছেন, রাখি নিয়ে আসছেন। রাখি নিয়ে এসে বলি মহারাজকে ভাই করলেন। আজ বলি মহারাজকে ভাই করে বলি মহারাজের হাতে রাখি বাঁধলেন। যেন বদ্ধ বলি রাজা দানবৈদ্য মহাবল তেনে তম প্রতিপন্নামি লক্ষ্যে মাচল মাচল। মন্ত্রটা জানেন আপনারা? কেউ জানেন না? হরে কৃষ্ণ বলে বাঁচছেন তো সব। যেন বদ্ধ বলি রাজা দানবৈদ্য মহাবল তেনে তম প্রতিপন্নামি লক্ষ্যে মাচল মাচল বলে বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধেন। কি কারণে? ভাইয়ের আয়ু বৃদ্ধির জন্য, ভাইকে রক্ষার জন্য কামনা করে থাকেন। বুঝতে পেরেছেন? তো বলি মহারাজকে হাতে যখন এই রাখি বাঁধছেন, তখন বলি মহারাজ বলছেন, বোন তুমি কি চাও বলো, বোন তুমি কি চাও বলো। তখন लक्ष्मी देवी बोलें, भैया अगर देना है तो दरबार में जो खड़ा है, दरबार में जो गदा लेकर के खड़ा है उनको दे दो। इनको यदि दीते चाओ किछु तो दरजा जे चौकीदारी करছে তো গদা নিয়ে ওকে দিয়ে দাও, ওকে নিতে এসেছি। বলে ঠিক আছে নিয়ে যাও। ভগবান কি করলেন, ভগবান নারায়ণ 100 রূপে লক্ষ্মী দেবীর সঙ্গে বৈকুণ্ঠে চলে গেলেন। আর 100 রূপে আজও পর্যন্ত নিত্যম দর্শাসি মাম তত্র গদা পানি অবস্থিতম। আজ পর্যন্ত বলি মহারাজের দরজাতে গদা হাতে করে নিয়ে চৌকিদারি করছেন। বলিয়ে বামন দেব ভগবান কি জয়, বলি কৃষ্ণ কন্হैया लाल की जय। जय जय श्री राधे श्याम, जय राधे जय कृष्णा, जय हो वृंदावन। जय राधे जय कृष्णा, जय हो वृंदावन।